হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আমি চলে গেলাম ধানেবুনিয়াতে, এটা বটিয়াঘাটা ধানেবুনিয়া। তো সান্তানস ড্রিমে এখানে দীপ্রসাদ দাদার একটা রিসোর্ট আছে, সেখানে আমাকে ইনভাইট করা হয়েছে। কিছু বন্ধু মহল পার্সোনালভাবে আমরা ওইখানে গিয়েছিলাম, যে আসলে এখানে কফি, কাঁকড়া ফ্রাই এবং আসলে স্পেশালি অনেক খাবার আছে, যে আপনার মন মতো, যে তারা চাষ করে যে মাছ, মুরগি, এবং আপনি যা খাবেন ওইখানেই কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে আপনি খেতে পারেন। তো যাই হোক, আমাকে রিসিভ করলেন সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা, এই যে বাবলু ভাই, এবং আসলে যার বাঁশির সুরে অন্যরকম টান ডাক। সো যাই হোক, এটা পার্সোনালভাবে আমাদেরকে দেবপ্রসাদ দাদা ইনভাইট করছেন তার রিসোর্টটা দেখাশোনার জন্য, ভিজিট করার জন্য। আসলে এর আগে আমি অনেকবার গিয়েছি ওইখানে, কিন্তু কিছু আমার বন্ধু, বড় ভাই, তারা কিন্তু এখানে যায়নি। তাদের সাথে আমি এখানে যাওয়া, সুন্দরভাবে আমাকে তারা অতিথি হিসেবেই মেনে নিয়েছে। যাই হোক, ছোট হোক আর বড় হোক, সম্মান তো সম্মান, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, আন্তরিকতা। তো যাই হোক, এই যে আমি রিসেপশন থেকে আস্তে আস্তে করে আমাদের ভিতরে কীরকম কী রেস্টুরেন্ট বা রিসোর্টটা সাজানো, একটু ওদেরকে একটু দেখানো। তো একটু একটু করে এখানে আসলে পাতা দিয়ে করা, একেবারে ঘরোয়া পদ্ধতিতে গোল পাতা দিয়ে ঘর করা, এবং মনোরম পরিবেশ। আমরা যারা শহর জীবনযাপন করি, আমরা একটু একটু করে আমরা গ্রামের দিকেও দেখতে চাই। গ্রাম্য, আমরা যেহেতু এই যে আমাদের শিল্পী, এই শিল্পীটা আসলে একেবারে আমাদের খুবই পরিচিত। এবং আছেন এই আমাদের আরেকজন শিল্পী, এটা আমার পাশেই, ওই পাড়াতেই থাকেন এরা। তো যাই হোক, দেখে খুবই আনন্দ উপভোগ করলাম যে দেবপ্রসাদ দাদার এখানে এসে অনেক প্রিয় মানুষগুলোর সাথে দেখা হয়ে গেছে। দেবপ্রসাদ দাদা তো সেই রকম একটা মানুষ, আসলে কিছুদিন পর পর দিদি ভাই তুমি আসো, তোমার কি হয়েছে, এই যে একটা ভালোবাসার প্ল্যাটফর্ম মানুষগুলা, আমার খুব ভালো লাগে এদের সাথে আড্ডা দিতে। মাঝে মাঝে না আমি চলে যাই অনেক দূরে, শহর থেকে অনেক দূরে চলে যাই, কোলাহল ছেড়ে, যে এইরকম গোলপাতা এবং বাঁশের উপরে, আপনাকে কি বলবো, যে গের করছে নিচে, উপরে বাঁশ, আর ওই যে সাঁকো টাইপের বা ব্রিজ টাইপের যারা বলেন না কেন, এইভাবে ঝুলন্ত পানির উপরে ব্রিজে ঘুরতে কার না ভালো লাগে। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অনেকবার এখানে গিয়েছিলাম, মনোরম পরিবেশ। আর আমার মনে হয় কিছু কিছু জায়গাতে সুন্দরবনের মতো। এই পাশে দেখেন ছোট ছোট ঘর, একেবারে কুড়ে ঘরের ভিতরে একটা সিক্রেট ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা পাখি আছে, পাখির একটা বাসা আছে, যার যার মতো সে প্যালেসগুলো দেখতেছে। যে গিয়ে এখানে একেবারে তাজা মাছ, বেলে মাছ, চিংড়ি মাছ এবং ভেটকি মাছ, অনেক রকমের মাছ আপনি ফিশ ফ্রাই খেতে পারেন এসে। এবং আপনার প্রিয়জনকে নিয়ে পরন্ত একটা বিকালবেলা, সন্ধ্যা আপনি উপহার দিতে পারেন। তারপরে আমাদের একটু গান গাওয়া গায়ে শুরু হয়ে গেল। আসলে শিল্পী আসলে যদি সাথে একটু গান না গায় ভালো লাগে, আর সাথে যদি বাবলু ভাই থাকে, বাবলু ভাইয়ের গলা তো অসাধারণ গান। তো যাই হোক, ওদের সাথে একটু কিছুক্ষণ ছিলাম, হয়তো বা বেশিক্ষণ ছিলাম না, তারপরেও খুবই ভালো লাগছে। এবং আসলে সবাই আনন্দতে অনেক রকমের উপভোগ করছে। যাই হোক, আমার এই ভিডিওটা দেখে অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, কারণ এই পৃথিবীর মানুষ সবাই সমান না। সবাই চায় কেউ যদি উপরের দিকে উঠে, তাকে টেনে হিঁচড়ে নিচে নামানোর জন্য। আসলে তো বন্ধুর কোনো সংজ্ঞা হয় না। যারা এই ধরনের বন্ধু সামনে সামনে ভালোবাসা দেখায়, আর পিছনে আন্তরিকতা না দেখিয়ে ছুরি মারে, এটা কিছুই করার নেই। তারপর আসলে তোমাদের সাথে এইটাই আমার বলার ছিল, যে বন্ধুর কোনো সংজ্ঞা থাকবে না। যাই হোক, সুন্দর সুন্দর অনেকগুলো গান, আধুনিক গান, বিচ্ছেদের গান, আসলে বাড়ির দিকের গান, এই গানগুলো লোকসঙ্গীত। আসলে আমি কিন্তু গানের শিল্পী না, সো আমি গান কি, কোনটা কী গান আমি নিজেও জানি না। গান শোনার কাজ আমি খালি শুনি। তো যাই হোক, পরন্ত একবারে সন্ধ্যার সময়, সন্ধ্যায় আমরা দেখেন বসে একটু আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। এদিকে আমরা এখানে কাঁকড়া ফ্রাই, কফিটা কিন্তু অসাধারণ। রাতের ডিনারের জন্য ব্যবস্থা আছে দেশি মুরগি এবং তার আতপ চালের ভাত, সাথে ছিল আমডাল এবং চিংড়ির মালাইকারি। কে না খাবে বলেন। তো আসলে ডোলের মাধ্যমে, যে ডোলে আছেন সুমন, আমাদের পৈপাড়ার ছেলে। তো যাই হোক, সবাইকে দেখে খুবই ভালো লাগলো। এবং আমি একটা কথাই বলতে চাই, মানুষকে চিনবে তার কর্মক্ষেত্রে, মানুষকে চিনতে হলে মনের প্রয়োজন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।